দিই সার হিসাবে। আচ্ছা হ্যাঁ, এটা যেরকম রেডি আছে। আচ্ছা, ওই জলটা বের করে নাও কতদিন পরে? এইটা ওই যখন মনে পড়ে তখনই দিই, সপ্তাহে একবার দুবার। আচ্ছা, এবারে এই 1 লিটার জলের সঙ্গে কতটা জল? অসাধারণ বেশ কিছু দৃশ্য আজ আপনারা দেখতে চলেছেন। এটা এত সুন্দর সুন্দর টিপস পাবেন, সেটা শীতের গাছ হোক, গরমের গাছ হোক, বা এইরকম হ্যাঙ্গিং হোক। কম খরচে বাগান করতে হলে গ্রিন ফ্রেন্ডসের আজকের ভিডিওটা আপনাদের আদর্শ। দেখুন কি সুন্দরভাবে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। ওই উপরটায় আছে ফল বাগান। হ্যাঁ, উপরে যদি ফল বাগান থাকে, নিচে কি কি আছে? এখানে আছে ফুলের গাছ, কিন্তু ফুলের গাছের সাথে সাথেও এত সুন্দর করে ছোট্ট ছোট্ট টবের মধ্যে করা হয়েছে সবজি, সেটাও একদম দেখবো আজ। নমস্কার বন্ধুরা, আমি সমর, আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস। বহু বড় বড় ছাদ বাগানে আমি গেছি, বহু জায়গায় ভিডিও করেছি, শহর থেকে গ্রাম চষে বেরিয়েছি। এরপরে বলছি, জেলা থেকে কলকাতা, সমস্ত জায়গায় যে যখন যেভাবে আমাকে ডেকেছে ঠিক সেইভাবে পেয়েছে। আজ আমি ভীষণ খুশি যে বিশ্বজিৎদার মতন একজন মানুষ আমাকে ডেকেছে, এবং তার একটা ছোট্ট মানে সাধের স্বপ্নের জায়গা এটা বলা চলে। এই ভিডিওটা করতে এসে এত ভালো লেগেছে, যেটা কল্পনার বাইরে। আমি আমার জীবনে যত বাগানের ভিডিও করেছি, সব থেকে ছোট্ট ছাদ বাগান আর নিপুণভাবে সাজানো এই বাগানটিতে এখন আমি বসে আছি। ভালো লাগবে প্রত্যেকটা মুহূর্তে, কেউ ছেড়ে যাবেন না। এমন কিছু কিছু টিপস আছে এই ভিডিওতে, বা থাকবে, যেটা আপনার জন্য কম খরচ করে বাগান করার জন্য, আর এরকম সুন্দর সুন্দর সবজি এবং ফুল বা উপরে আছে ফল ফলানোর জন্য এই ভিডিওটি আদর্শ। তো চলুন আমরা সবাই মিলে ভিডিওটি সম্পূর্ণ দেখে নিই। নমস্কার দাদা। নমস্কার। কেমন আছো বলো এই ছাদের বাগান নিয়ে? এই খুব ভালোই আছি। সকালে কখন ওঠো ছাদে? সকালবেলা ছাদে ওঠা হয় না, সকালবেলা ছেলেকে নিয়ে স্কুলে বেরিয়ে যাই সকাল 6টা। হ্যাঁ, তারপরে ছেলেকে স্কুলে দিয়ে কাজ করে একেবারে দুপুরে আসি, দুপুরে ঘন্টাখানেক থাকি, তারপরে বেরিয়ে যাই কাজে। আবার অফিস থেকে ফিরতে ফিরতে মোটামুটি 10:30 11টা, তারপরে আবার সেই রাতে। তারপরে আবার সে রাতেও এখানে কাজ করো? হ্যাঁ। লাইট ফাইটের ব্যবস্থা আছে? হ্যাঁ। ওরে বাপরে, আবার লাইটও আছে, আমি এটা জানতাম না। আর একটু ফল দেখা, এখানে ফল ঝুলছে দেখুন, কামরাঙা। ভীষণ সুন্দরভাবে কিন্তু ঝুলছে। যাই হোক, কামরাঙা নিয়ে পরে আলোচনা করছি। একদম শহরের বুকে এক চিলতে ছোট্ট বাগান, তাই তো? মানে এটা কি নতুন বাড়ি? এই সবে হয়েছে, এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। এই উপরটা কত স্কোয়ার ফিট? এইটা আছে মোটামুটি ওই 70-72 মতো। উপরটা যে টপটাতে আমরা দাঁড়িয়ে আছি 70-72, উপরটা আরো ছোট? উপরটা আরো ছোট। মানে একটা যদি 70 হয় তো আর একটা 50? হ্যাঁ, ওরকমই হবে, তার বেশি হবে না। তো প্রথমে আসি, কোনটা বলবো? ওই এটা তোলো না, এর উপরে দাও, ওই পাকচুই যেটা ছিল। এটা অ্যাকচুয়ালি কি কাজে লাগে? এটা পাতাটা কাজে লাগে নাকি? এটা খায়, শাকের মতো খায়। এটা ওই পালং শাক জাতীয় ওরকম ধরনেরই। এটা মানে রান্না করে খায় আর কি, বিভিন্ন রান্নাতে দেয়। তুমি তো খেতে দেখছি না, খেয়েছো নাকি? না না, এখনো পর্যন্ত খাইনি। এই বছরই জাস্ট প্রথম পেলাম, নিয়ে এসে করলাম। ভালো ভালো কিছু গাছ ইউটিউবে দেখেছিলে, তাই? হ্যাঁ, যে কিভাবে খেতে হয় এটা। তার আগে আমার এই হ্যাঙ্গিং করার আইডিয়াটা আমাকে দাও। এত সুন্দর সুন্দর ফুল ফুটছে। এটা সামান্য ইয়ের দড়ি, নাইলনের দড়ি। এগুলো এটা তার, এটা নাইলনের দড়ি। আর এগুলো হচ্ছে রঙের কৌটো, প্রিন্টিং প্রেসের রঙের কৌটো। প্রিন্টিং প্রেসের ছোট্ট ছোট্ট রঙের কৌটো, এই দেখুন ছোট্ট। আর এখানে পিটুনিয়া দিয়ে সাজানো হয়েছে। আর পিটুনিয়াটা অসাধারণ হয়েছে। এই পিটুনিয়ার মাটি কি তুমি তৈরি করেছো বলো দেখি? মাটি সাধারণ বাগানের মাটি, আর ওই 30% মতো গোবর সার, আর আপনার থেকে নেওয়া জিয়ার দানা, আর সামান্য একটু মিক্স খাবার দিয়েই তৈরি। ব্যাস এইটুকুই? আর এমনি খাবার হিসাবে কি ব্যবহার করো? শুধু সর্ষে খোল। শুধু সর্ষের খোল? শুধু সর্ষের খোল। দেখুন, শুধু সর্ষের খোল, আর মাঝে মধ্যে একটু এনপিকে। আর সেরকম কিছু লাগেও না, তাই না? না, পিটুনিয়াতে আবার কি লাগে না। এখানে এই ছাদে টপ কিনে পয়সা খরচা করা হয়নি। মোটামুটি এখানে যে কটা ফুলকপি, এটা কি ব্রোকলি? হ্যাঁ, এটা এখনো আসেনি ব্রোকলি।
ব্রোকলি আসেনি, আসেনি, আসেনি। সবে মাত্র আসবো করছে, ব্রোকলি আসবে। এটা ফুলকপি, এদিকটা কি সব ফুলকপি? ফুলকপি আছে, বেগুন আছে। ফুলকপি বেগুন, আচ্ছা এটা পোকাতে নিয়েছে তাই তো? হ্যাঁ, বিনস আছে, বিনস। হ্যাঁ তাও ফলন আছে এর মধ্যে, এখনো ফলন আছে। ওর মধ্যেই ফলন হচ্ছে, হুম। পোকারাও আছে ফলনও আছে। এই 2-4 দিন আগে মোটামুটি 400-500 গ্রাম মতো তোলা হয়েছে। হ্যাঁ, দারুণ ব্যবস্থাপনা। প্রথমে বলো আমাকে, এত উঁচুতে এটা কত কত নম্বর ফ্লোরে আছে? 3 তলা। 3 তলার ছাদে। 3 নম্বর ঢালাইয়ের উপরে। এই 3 নম্বর ঢালায় তুমি জল তো উপরে ট্যাঙ্ক নেই, কিভাবে জলের ব্যবস্থা করো? ওই নিচ থেকে বালতি করে তুলে তারপরে মগে করে দিতে হয়। ক বালতি জল লাগে? মোটামুটি 30 লিটার জল লাগে। 30 লিটার। শীতের সময় তাও ঠিক আছে, কিন্তু গরমের সময়? গরমের সময় ওই যে 2 লিটারের বোতলগুলো আছে, হ্যাঁ। ওগুলো তলায় একটু ফুটো করে দিয়ে রেখে যাই। হ্যাঁ। কারণ একবেলা দুবেলা জল না দিলে হয় না, গাছ পুরো নেতিয়ে যায়। আচ্ছা, ওর জন্য ওই রাত্রের বেলা ওই 2 লিটার জলের বোতলে ঢাকনাতে ফুটো করে টবের উপরে উল্টো করে রেখে দিয়ে যায় গাছের সঙ্গে বেঁধে, তো মোটামুটি জলটা পায়। দাদা এখানে বললো যে যা করা আমার নিজে, এগুলো কি জল স্টক করা? হ্যাঁ, এই জল স্টক করা। এই যে বসার জায়গাটা এটা নিজে বানানো, র‍্যাক এটা নিজের তৈরি তাই তো? হ্যাঁ, সব নিজে। সব নিজের তৈরি। এই দেখুন র‍্যাক দেখুন। আর এটা কি কাঠ, নষ্ট হবে না? এটা পাইন কাঠ না কি কাঠ? পাইন কাঠ, হ্যাঁ, নষ্ট হবে না। কতদিন বাগান করছো মোটামুটি? এই তো লকডাউন থেকে শুরু। এই বাগান করার পিছনেও একটা ছোট্ট কাহিনী আছে। হ্যাঁ বলো, ওটাই শুনতে চাইছি। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি আমার ছেলে দুপুরবেলা খেতে খেতে ওর একটু মোবাইল দরকার, তো একদিন ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে আপনার ভিডিও প্রথম আসে। আচ্ছা, তো সেই থেকেই শুরু। আপনার ওই ভিডিও দেখেই অনুপ্রেরণা পেয়েছি, তারপরেই শুরু হয়েছে। ওরে আমার ছেলেই আপনার ভিডিওটা আর কি জাস্ট ফার্স্ট বার করেছে। তার আগে সমরদাকে জানতাম না, গ্রিন ফেন্স কি জানতাম না। আর দাদা আমি একটা কথা বলি, আমাদের মিলন উৎসবের আগের থেকে প্রত্যেকবারে, সেটা মধ্যমগ্রাম হতে পারে, সেটা আমাদের শ্যামবাজার হতে পারে, বারুইপুর হতে পারে, প্রত্যেকবারে এগিয়ে আসে কিছু না কিছু হেল্প করে। আমি সেই তখনও চিনতাম না গ্রিন ফ্রেন্ডসকে ভালোবেসে কিছু করে। দাদাও, আমিও চিনতাম না দাদাকে, দাদাও আমাকে। আমি প্রত্যেকবারে কাজ করে মুখ চেনা ওইটুকুই জানি, মধ্যমগ্রামটা একটু চিনেছিলাম। তারপরে যখনই আমি শ্যামবাজারে, আগে থেকে দাদা আমার ওখানে যেত, যেহেতু কাছাকাছি বাড়ি। এটা বিধাননগর তাই তো? এটা বিধাননগর। হ্যাঁ, বিধাননগর রেলওয়ে স্টেশনের কাছে বাগমারি রোড। বাগমারি রোড। এইবারে দাদা মধ্যমগ্রামে দুবার একবার দেখা করতে, তারপরে আমি কিন্তু চেনা পরিচয় হলো এবং চিনলাম। আর ভীষণ ভালো লাগছে যে এরকম কত অচেনা লোক গ্রিন ফ্রেন্ডসের মিটআপে এসে হেল্প করে আমাদের, তাই না? এবছর সকাল থেকেই ছিলেন? হ্যাঁ, আগের দিনে রাতেও ছিলেন? আগের দিনে রাতেও ছিলাম। আমার সঙ্গে একটা বন্ধুও গেছিল ভোরবেলা। আগের দিন রাতে যেতে পারিনি, ভোরবেলা ও আমার সঙ্গে গিয়ে আমার সঙ্গে প্রত্যেকবারই হেল্প করে। প্রত্যেকবারই থাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকবারই থাকে। দারুণ। চলুন, দাদা একটা ছোট্ট ফল বাগান করেছে, সেটাতে আমরা এখন উঠি। একদম উপর থেকে আমরা দেখাচ্ছি যে ছাদে আমরা এতক্ষণ ছিলাম। কামরাঙা গাছটা দেখছি, সব গাছ ছোট ছোট টবে বসানো। আমি আম গাছটার কথা বলি, এটা কি জাতের আম আছে? এটা জানি না কি জাতের আম। আচ্ছা, এ কত বছর আছে তোমার কাছে? এটা গেল বছর নিয়ে এসেছিলাম। গেল বছর নিয়ে আসা, আর খুব সুন্দর হয়েছে। এবছর প্রথম মুকুল এলো? হ্যাঁ, প্রথম এলো। বাপরে। আছে, এই হলো সেই লোক যে দেখেছে ভিডিও গ্রিন ফ্রেন্ডসের, তারপরে বাবা গাছ নিয়ে আসলো। তোর নাম কি? বিজিত কর্মকার। তো কোন ক্লাসে পড়িস? ক্লাস 4 পড়ে পড়িস। মোবাইলে কি দেখছিলিস? ইউটিউব দেখছিলাম, হঠাৎ করে দেখলাম যে গ্রিন ফ্রেন্ডস, মানে বাবাকে দেখিয়ে ছাদে বাগান করাটা দেখালি তাই তো বাবাকে? তারপরে আস্তে আস্তে তোদের বাড়িতে গাছ ভরে গেল। এখন তোর ভালো লাগে যে গাছের আসিস, ছাদে উঠিস, এসে কি করিস? খেলাধুলা করি। তুই খেলাধুলা করিস তাই তো? হ্যাঁ। বেশি তোর কোনটা ভালো লাগে, নিচের ফুল না একটু ফল টল হবে খেতে পারবি সেটা? ফলটাল হবে খেতে পারবো। ফলটা বেশি ভালো লাগে তাই তো? আচ্ছা। প্রথম মিটআপের গাছ আমাদের মুখার্জি হর্টিকালচার থেকে পাওয়া লেবু গাছ। আর লেবু গাছটাতে ফলন হয়? এই প্রথম এলো, এই প্রথম ফলন এলো। এর আগে ফুল এসেছিল, হয়নি। এখন এগুলো হবে কিনা জানি না। পেয়ারাটাও খুব সুন্দর গাছ, বড় হয়েছে, ফলন আসছে। এটা আমার নিজের হাতে কলম করা। এটা কোথায়? ওই আরেকটা বাড়ি আছে ওখানে এইটা লাল পেয়ারা, খুব বড় গাছ, এটা ওখান থেকেই করা। আচ্ছা, এইবারে এই দাদার এখানে একটা সবেদা গাছ, এই একটা সবেদা গাছ, এটাতে বেশি ফলন আসছে। হ্যাঁ, এটার ফলন খুব ভালো। তুমি এটাকে এবার বড় টবে দাও।
হ্যাঁ এটাকে দেবো এবার। এটা এই আছে বাড়ির একটা কাজ চলছিল বলে আর হয়নি। 10 ইঞ্চি বস্তার মধ্যে, কিন্তু আরো বড় টব চাইছে, তারপরে ফলগুলো বড় হবে, না হলে কিন্তু বড় হবে না। এটা আর এই জামরুলটা একসাথেই আনা। ওই জামরুল গুলোও চেঞ্জ করতে হবে। হ্যাঁ এই এটা ওই লাল জামরুল, মুখটা লাল হয় মুখটা লাল হয় যেটা। দুটো আছে, দুটো আছে, হ্যাঁ দুটো আছে। 50 স্কোয়ার ফিটও হবে না ছাদটা, তাই না? হ্যাঁ ছোট্ট একদম, ছোট্ট একদম। 5 20 ফুট, এদিকে বোধহয় 6 ফুট, 30-35 মনে হয় হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 30-35 স্কোয়ার ফিট ছাদেও বাগান হচ্ছে, আর সেই বাগান গ্রিন ফেন্স কভারও করছে। তাহলে কুল গাছে কুল হয়? কুল ভর্তি হয়ে গেছিল, সব পাখি খেয়ে গেছে। এত উপরে তো আর না, নেট দিলে পাখি খেয়েই যাবে। আর মনে হয় আমরা মোটামুটি 1 কেজি 1.5 কেজি মতো পেয়েছি। 1-1.5 কেজি তাও পেয়েছে? হ্যাঁ তাও পেয়েছি। আর মনে হয় না গাছ কিছু বাড়াতে পারবে বলে? না আর বাড়ানোর জায়গা নেই, এবার কিছু কিছু দেখে কমাতে হবে। যেরকম আম গাছ আমার 3টে আছে, এখান থেকে কমাবো। সবেদা আছে 2টো, জামরুল 2টো, পেয়ারা 2টো, কুল 2টো, মৌসুমী লেবু 2টো। এগুলো একটা একটা করে, কারণ এগুলো তো বড় জায়গা দিতে হবে। হ্যাঁ ফলন দেখে কমাবো। তোমার এই আম গাছটা এবছর ফল হয়ে গেলেও চেঞ্জ করতে হবে, হ্যাঁ তাই না? এদের এমনি টোটাল সব গাছের খাবার কি দেওয়া হয়? খাবার বলতে সেরকম কিছুই না, ওই একটু মাঝে মধ্যে মিক্স খাবার দিই 2-3 মাস পর পর। হ্যাঁ, আর ওই কখনো সখনো মনে পড়লে ওই এনপিকেটা একটু স্প্রে করি। আচ্ছা। আর ওই আপনার যে জিয়ার দানাটা আছে না, ওইটা দিয়ে একটু মাঝে মধ্যে ওই মিক্স খাবারের সঙ্গেই দিয়ে দিই। আর সেরকম কিছু না? আর সেরকম কিছু না। বাড়ির সব লোক, দিদি বা মা, ওরা সব পছন্দ করে বাগান করা? হ্যাঁ বাগান করা পছন্দ করে, কিন্তু ওই হেল্প কারো কাছ থেকে সেরকম ভাবে পাওয়া যায় না। সবাই সেই কথাটাই বলে, কেউ হেল্প পায় না। আর হেল্প না পেলে কি হবে? জবা গাছটা এই ধারে না? হ্যাঁ জবা এই সাইডে আছে। চলুন উপর থেকে আমরা এই দেখুন, এদিকটায় জবা গাছ আছে, ফুলের জন্য তুলে নিয়েছে। কিন্তু আমরা এত উপরে আছি, শহরের পুরো শহর দেখতে পাচ্ছি, কিন্তু টুকটাক একটা দুটো বাগান, খুব কম, না হলে নয়, সেই রকম বাগান দেখতে পাচ্ছি। সেরকম বাগান কিন্তু নেই, বাগান খুব কম। বাগান কিন্তু আমাদের আরো বেড়াতে হবে। প্রত্যেকবারে দাদা মিট আপে হেল্প করার জন্য থাকো এবং সামনে থেকে দেখো কেমন লাগে মিট আপ। মিট আপ তো অসাধারণ লাগে, কারণ যে গাছ নিয়ে এরকম ধরনের প্রোগ্রাম হতে পারে আগে কোনোদিন ধারণা ছিল না। আপনার ওই প্রথম মিট আপ থেকে যাওয়ার পর থেকে মানে এত ভালো লেগেছে, তাই প্রত্যেকবার হাজির হয়ে যায়। প্রত্যেকবার থাকি, আমি যতটা পারি এগিয়ে আসি কাজের মধ্যে, যতটা সময় বার করে করতে পারি নিজের থেকে খুব ভালো লাগে। একদমই তো দাদা, প্রত্যেকবারে আমাদের মিট আপে প্রচুর হেল্প করে, প্রচুর। এবারে তো মুখ চেনা হয়ে গেল, আরো বেশি বেশি হেল্প নেবো দাদার থেকে। তারপরে আমার বাগান করা দেখা দেখি অনেকে আরো টুকটাক করছে, তাই তো? করুক করুক, এটাই তো চাই, তাই না? এইটুকু জায়গায় ফুলকপি ভেবেছিলে যখন বসাও? না, গেল বছরে করে সাকসেস হওয়ার পরে, গেল বছরে পরীক্ষামূলক ভাবে করেছিলাম। হ্যাঁ। তো দেখছি হচ্ছে যখন, তো আমার ছাদ ছোট আর বড়, তবে খরচাও না করে এই তেলের জ্বালায় 3 লিটারের এতেই করি, এতেই হয়। ছোট হোক কিন্তু হয়। হ্যাঁ, সে কি আছে, আর একটা জায়গায় 4টে বেশি করে বসিয়ে দেবো, হয়ে যাবে। আর এখানটা টমেটো হয়, এটা তো হয়, তাই তো? হ্যাঁ এটা হয়, এটাই গ্রো ব্যাগে রেখে দিই। গোলাপ গাছ যারা করছেন, এইখানে দেখুন, এটা একটা 7 পাতার ডাল, পাতা তো বেরোচ্ছে, আর এই যে গিটটা আছে তার নিচে থেকে, এইটা কাটবেন না, এটা এরকম নিচ থেকে মুচড়ে ভেঙে দেবেন, এরকম গোড়া থেকে ভেঙে দেবেন। এই গিটের নিচে থেকে যে ডাল বেরোবে এবং 7টা পাতা বেরোবে, এই দেখুন 2, 4, 6, 7, এটাতে কিন্তু ফুল হবে না। হ্যাঁ বলো। এইখানটায় দেখুন দাদা একটা জিনিস করে, যেগুলো প্রচুর পিটুনিয়া আছে। কত পিস পিটুনিয়া তোমার টোটাল? আমার 34টা টবে পিটুনিয়া আছে হ্যাঙ্গিং, 34টা হ্যাঙ্গিং। এগুলো কিভাবে করো? এগুলো যেগুলো শুকিয়ে যায় গোড়া সমেত কেটে বীজ হতে দিই না, সেগুলো এরকম বোতলে ভরে জলে ভিজিয়ে রেখে দিই। এই জলটাই আবার গাছে দিই সার হিসাবে। আচ্ছা, হ্যাঁ এটা যেরকম রেডি আছে। আচ্ছা, ওই জলটা বের করে নাও কতদিন পরে? এইটা ওই যখন মনে পড়ে তখনই দিই, সপ্তাহে 1-2 বার। আচ্ছা, এবারে এই 1 লিটার জলের সঙ্গে কতটা জল মেশাও? ওরকম কোনো মাপ নেই, জল ফুল দিতে থাকি, জল দিতে থাকি, আবার জল কমে গেল আবার জল দিলাম, আবার ফুল দিলাম, এরকম এইভাবে আন্দাজ মতন, তাই তো? আন্দাজ মতো, কোনো মাপ ঝোপের কোনো ব্যাপার নেই। বাহ, ভীষণ ভালো একটা টিপস পেলাম। আপনারা মোটামুটি 1 লিটার যদি এই জল নেন, 5 লিটার জলে মিশিয়ে আরামসে অনায়াসে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাঁ, নিজেদের শখে যেরকম বাগান করা যায় সেটাই করুন,
কোনো বাড়াবাড়ি করার দরকার নেই, এটা অল্প ধনেপাতা স্বল্প করুন। ছিল, তোলা হয়ে গেছে। এটা একটা বালি চালুনি, হ্যাঁ, নষ্ট হয়ে গেছিল। হ্যাঁ ওতে বস্তা দিয়ে কি করেছে, এই ধনেপাতা হয়েছিল, কেটে খাওয়া হয়ে গেছে। এই মাটিটা শুকোলে হ্যাঁ। আবার দেবো, আবার ধনেপাতা দিয়ে দেবেন। আবার দেবো। বাহ।